আমরা এখন চা বাগানে আছি। এখন একটা পাহাড়ে উঠবো। ওই পাহাড়ে গিয়ে বিমল মামা আমাদের সাতকাহনের যে চা, ওই চাটা বানিয়ে খাওয়াবে। এবং আমরাও তার জন্য কিছু সরঞ্জাম নিয়ে যাচ্ছি। এখানে আছে লাকড়ি, একটা লাইট আছে, কিছু কেটলি, একটা হাঁড়ি পাতিল আছে। তো এইগুলা নিয়ে বিমল মামা আমাদের সাতকাহনের যে চাটা আমরা পাহাড়ে বসে উপভোগ করব। এটা হচ্ছে মাজারের গেট। ও বিমল মামা, সাবধানে উঠে সবাই। মোটামুটি পাহাড়ের মিডিলে অবস্থান করতেছি। আমরা আরো উপরে যাব। উপরে গিয়ে আমরা একটু রেস্ট নিব, দেন চাটা বানাবো, চাটা বানাই খাবো, তারপরে হয়তো আমরা ব্যাক করব। আপনারা নর্মালি চা গাছ এতটুকু দেখছেন, এইটাও কিন্তু চা গাছ। এইটা চা গাছ, এগুলোও চা গাছ। এই গাছগুলো মূলত কলপের জন্য এই গাছগুলো সংরক্ষণ করা হয়েছে। এখানে মোটামুটি একটা বাগানের মতো। এখান থেকে যখন কলপের সময় এখান থেকে ডালগুলা কেটে নিয়ে এইভাবে কাটে, দেখাইতে পারতেছি না, এইগুলো দিয়ে কলপ করে। এবং এই চা গাছের ফুলও হয়, ফল হয়। ফুল ফল এখন আপাতত ফুল আছে। এগুলা চা গাছের ফুল, এগুলা চা গাছ। আমরা একটু উপরে যাবো, আরো বেশখানিক উপরে যাওয়া লাগবে। রাস্তা হচ্ছে কোনটা? এগুলো সব রাবার গাছ। এগুলো সব রাবার গাছ, তাই না? এগুলো সব রাবার গাছ। এই যে রাবারগুলা, এই রাবারগুলো মূলত সকালবেলা সংগ্রহ করে। এই যে এইখানে একটা ছোট সুচালো একটা ছুরি আছে, ওটা দিয়ে কেটে দিয়ে দেন হচ্ছে যে পাত্রটা আছে এইভাবে বসাই দেয়। এটা মূলত সকালে কালেক্ট করে। এখানে অনেক রাবার গাছ, এই যা দেখা যাচ্ছে সবই রাবার গাছ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার উপরে একটা মাজার আছে। ভাবছিলাম হয়তো পাহাড়ের অর্ধেকটা উঠে গেছি, কিন্তু আপাতত এতটুকু ওঠার পরে বুঝলাম যে আমরা এখনো অর্ধেক উঠতে পারি না, আমাদের আরো অনেকটা উপরে যেতে হবে। আরো 4-5টা ধাপ উপরে, 4-5টা টিলা উপরে উঠে দেন যাওয়া লাগবে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। মোটামুটি এটা কষ্টসাধ্য। মোটামুটি আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাই গেছি, কিন্তু আর উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আপাতত উপরে যাব না। তো বিমল মামা, আমার যে মামা, উনি অলরেডি এখানে উপস্থিত। তো আসেন বিমল মামার সাথে আমরা একটু কথা বলি, মামা কি করে দেখি। মামা শুরু করে দিছো? এই যে আমার মামা, নতুন করে পরিচয় করা দেয় কিছু নাই। বিমল মামা, উনি মূলত এই বাগানের একজন শ্রমিক। এই বাগানে ওনার জন্ম, বাগানে বেড়ে ওঠা। তো ওনার থ্রুতেই মূলত এই যে চা পাতা বা এই রিলেটেড যা ব্যাপারে সবার, এইগুলা সব ওনার জন্যই হয়েছে। আপনারা আসছেন চা বাগানে। আমাদের এই যে বাগানের অরিজিনাল চা পাতা সাতখাওয়ান, এই পাতার চা আপনাদেরকে খাওয়াবো। যে চাটা আমাদের আসলে আমাদের এই কোম্পানি মালনীচড়ার চা 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 যেটা, এটা বাইরে চলে যায় লন্ডনে, এটা সবাই পায় না। তো সাতখাওয়ানের চা এই আমি আপনাদেরকে খাওয়াচ্ছি, যেটা বাইরে চলে যায়, মানে যেটাই পরবর্তীতে আমাদের মাধ্যমে আপনার ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবে। যেন কি প্লাস্টিক দিয়ে আগুন জ্বালাবা? হ্যাঁ। পুরা হ্যাঁ, মোটামুটি আগুন হয়ে গেছে। প্লাস্টিকের আগুনটা অনেক সময় থাকে। হ্যাঁ, এখন আমি খড়ে দিব। এটা বলে আমাদের বাগানের পাশে লাকড়ি। লাকড়ি? হ্যাঁ। তোমাদের তো বাগানে মূলত ইসে লাকড়ির চুলায় রান্না হয়? জি, গ্যাসের তো কোনো গ্যাসের গ্যাসের ব্যবস্থা নাই।
গ্যাস ব্যবহার করে যারা ম্যানেজার বাবু আছে ওরা। আচ্ছা। আমরা যারা চা বাগানের চাকরি করি, শ্রমিক তারা লাকড়ি। হ্যাঁ, চা শ্রমিকের হচ্ছে আমি শুনছি যে কিছু লাকড়ি নাকি তোমাদের কোম্পানি থেকেও দেয়। এটা যারা আমাদের স্টাফ আছে, আমরা যারা স্টাফ আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনাদেরকে দেওয়া হয় প্রতি সপ্তাহে হচ্ছে গিয়ে 5 কেজি 5 আটা। 5 আটি যেটা 5 আটা 5 আটা, হ্যাঁ। এরকম। এই আগুন জ্বলে গেছে। যাক, অবশেষে। এখন আমি এই যে চার জন্য পানি রাখবো। চা খান, সবাই চা খান, কিন্তু চা আসলে বানানো একটা সিস্টেম, খাওয়ানোটা হচ্ছে অন্য মামা বিষয়। এটাই মামা, আমি যখন সিলেটে আসলে- আমি সিলেটে আজকে 1 বছর, জি, কিন্তু প্রথম আমি সিলেটের চাটা তোমার বাসায় যে চাটা খাইছি, তুমি যে চাটা আমার খাওয়াইছো, ওইরকম চা আমি এখন পর্যন্ত সিলেটে কোথাও খাইতে পারি না। সিলেটে না, অন্য কোথাও আমি খাইতে পারি ওই না। ওই যে চাটাই চার এখন- যে কালার। ওই চাটাই এখন আপনাদের আবার খাওয়াবো। আমার বাসায় যে ইনশাল্লাহ, চাটা ইনশাল্লাহ। খাওয়াইছি ওই চাটাই খাওয়াবো। আর আমার কাছে আমি যে চাগুলা দিই, ঠিক আমি যে চাটা খাই ওই চাটাই আমি মানে স্বাদ খাওয়ানোর মধ্যে দেওয়ার চিন্তাধারা এবং আমার বিশ্বাস। এবং সবাই যদি এই স্বাদ খাওয়ানোর আমার এই চাটা খাইতে চান, তাহলে স্বাদ খাওয়ানোর সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা মানুষের দ্বার প্রান্তে একটা ভালো চা পৌঁছাই দিব। বেশ হয়ে গেছে। কোনো সমস্যা নেই। আচ্ছা, চা বানানোর ফার্স্ট আছে পানিটা তুমি হ্যাঁ, পানিটা অনেকের দেখছি আমি তোমার করে। না, আমি এই যে পানিটা দিছি, হ্যাঁ। পানিটা এটা পুরা ফুটাবো। হ্যাঁ। ফুটানোর পর আপনার এই দেখেন পাতা, আর পাতাটা একটু দেখাও, আমাদের স্বাদ খাওয়ানোর যে পাতাটা। পাতাটা দিব, দেখাবো, দেখতে পাবেন। এই দেখেন, এটা হচ্ছে গিয়ে আমি এটা চা খাওয়ার জন্য আনছি তো। আচ্ছা, এটা আমাদের নিজেদের খাওয়ার জন্য। হ্যাঁ, তো এটা আমি প্যাকেটিং করে রাখি। এই হচ্ছে এই দেখেন, এই হচ্ছে। তো এটা পুরোটা লাগবে না, এটা আমি অল্প করে দিলেই আপনার লিটার, এটা দিয়ে আবার মনে করেন 2 বার চা খাওয়া যাবে এই চা। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই চার পাতার দানাগুলো আপনারা একটু দেখেন। যে আমরা অনেকে দেখবেন যে গুঁড়া গুঁড়া চা পাতা, ওটা কিন্তু মূলত ডাস্ট হিসেবে ইউজ করা হয়। ওইটা টোটালি ডাস্ট, মানে এটা ফালাই দেয় কারখানা থেকে, ওইটা কালেক্ট করে কিছু ব্যবসায়ী কালেক্ট করে ওইটা বাজারজাত করে। কারখানায় দেখছেন, হ্যাঁ। এই যে কারখানায় যে পাতাটা তৈরি করে, এই পাতাটা এইভাবে উঠে নিয়ে যায় কারখানায়, মেশিনের মধ্যে রাখে। রাখার পরে একদিন রাখার পর তারপরে আপনার মেশিনের মধ্যে দেয়। দেওয়ার পরে এই চা থেকে আপনার এই দেখেন চাটা, এই দেখেন, এটা হচ্ছে গ্রিন টি। এইটা এই যে চাটা খাবো, মানে মিডিলের যে চাটা ওটা হ্যাঁ, গ্রিন টি। হ্যাঁ। আর আমরা এখন বর্তমানে যে চাটা খাবো এটা কুলুন 1, এই যে চাটা, এই পাতার চা। আর এটা হচ্ছে কুলুন 2। তাই আমরা এই পাতার চাটা খাবো। এইটা থেকে আপনার 3 কোয়ালিটির চা বাড়বে। আপনার কারখানায় দেখাইছি, দেখতে পাচ্ছেন। এই চাটা থেকেই চা সংগ্রহ হয়, আর ওইটা থেকে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে এরকম চা তৈরি হয়। এই হচ্ছে অরিজিনাল পাতা। আচ্ছা মামা, ডাস্টের যে ব্যাপারটা, যে বাজারে যে আমরা যে গুঁড়া অনেক দেখি, যে গুঁড়া যে চা পাতাটা, ওইটার ব্যাপারটা কি একটু বলো তো। এটা অনেক সময় দেখা গেছে আসলে ওই যে মনে করেন অনেক যে ভালো যে কারখানাগুলো, হ্যাঁ ওটার মধ্যে প্যাকেটিং করলে আপনার সাদা প্যাকেট আছে, নর্মাল প্যাকেট যেটাগুলো, হ্যাঁ ওটার মধ্যে প্যাকেটিং করলে ওই পাতার গুঁড়োগুলো দেখা যায়। হ্যাঁ। আর ওই গুঁড়াগুলো দেখার কারণ হচ্ছে কি ওটা আসলে মিক্স করা থাকা হয়। তো মিক্স করলে আর কি এই পাতাটা একটু গুঁড়া থাকেই। আর যেটা মিক্স না, ওইটা আপনার একবারে দেখবেন এইভাবে পরিষ্কার। না, এটা তো সব দানাগুলো একই সাইজের, জি, কিন্তু কিছু চা পাতা দেখা যায় যেগুলোর পাতাগুলো গুঁড়া গুঁড়া, ওইটা কি মূলত? ওটা কি ওটা ডাস্ট? না না, ওটা মূলত ডাস্ট না, ওটা মিক্স করা হয়। Mix যেমন করা এই হয়। পাতাটাতে আছে ওই যে ডাস্ট যে পাতাটা, হ্যাঁ। ওটা যদি আমি মিক্স করি তাহলে এটার মধ্যে গুঁড়া। আচ্ছা। তো চাইতেছি এই দেখেন পাতা ছাড়ার সাথেই চার একটা ইয়ে আসবে কালার। এই দেখেন, একটু অল্প পাতা দিয়ে দিই, একটু পোড়া করে রাখাই। এখন একটা ফুটান দিলে তারপরে আমি এটা নামাই নেব। নামাইয়া মানে চাটা বেশিক্ষণ জ্বালাবা না। জি না, এটা বেশিক্ষণ যদি জাল দিই হ্যাঁ। তাহলে পাতাটার ইয়ে থাকবে না, চাটার টেস্ট থাকবে না। ফ্লেভারটা থাকবে না, জি টেস্টও থাকবে না। জি। তো চা খাওয়ার সিস্টেম হচ্ছে, যেই আমার এই যে স্বাদ খাওয়ানোর চাটা খাওয়ার সিস্টেমটা আমি বলে দিলাম। আপনারা পানি জাল দিবেন, পানি জাল দিয়ে পাতাটা ছেড়ে দিবেন, পাতাটা ছাড়ার পর চিনি ছেড়ে দিবেন, তারপরে একটা ডব দিবে, ডব দেওয়ার পর নামাই নেবে, নামানোর পর মানে একটু ফুটবে আর কি, অল্প হ্যাঁ। একটু ফুটলে তারপরে। জি
চিনি। হ্যাঁ, চিনি দিয়ে দিলাম। এখন একটু ফুটবে, ফুটার পরেই আমি এটা ছেড়ে দেবো, নামায় নেব। নামানোর পর এটা কাপে নিয়ে আমরা মামা চার সুন্দর একটা কালার আসছে। এটা ফুটান দিলে আরও কালার আসবে সুন্দর। আমি যেটা আমার যেটা আমি চাটা আমার হয়ে গেছে। এই 7 কারণের যে চাটা হ্যাঁ। আপনাদেরকে দিচ্ছি বা উপহার দিতে চাই, হ্যাঁ। ওই চাটা আমার হয়ে গেছে। আমি চিনি দিয়েছি, চা পাতা দিয়েছি, আমার সব ওকে হয়ে গেছে। এখন আমি চাটা নামাই নেব। নামানোর পর একটু ঠান্ডা হওয়ার পর এটা আমরা খাবো সবাই। হেল্প করা লাগবে? না, এই দেখেন 7 খাওয়ানোর চা। তারপরে এই দেখেন, আমি একটু দেখাই, আপনারা দেখতে পারবেন। এই দেখেন কাপের মধ্যে ধরবে? একটু মোটা করে নাও। কতটা করবে মামা? না, এটার মধ্যে ময়লা বেশি। এই দেখেন অরিজিনাল পাতার আরেকটা জিনিস দেখবেন, চা জাল দিলে চার পাতাটা নিচে বসে যাবে। আর 2 নাম্বার পাতা যেটা, এটা দেখবেন পাতা জাল দেওয়ার পরেও দেখবেন উপরে ভাসতেছে। ঠিক আছে, তাহলে এই দেখেন এই আমাদের অরিজিনাল পাতার চা লিকার দেখেন। আমি অল্প করে পাতাটা দিছি, তারপরে দেখেন এটা এই পাতলা লিকার তো রং চা খাবো, যার কারণে দেখেন লিকার। নেন, আপনি চাটা খান আস্তে করে। চা অনেক ভালো হয়েছে মামা। মামা আর একটু নেন, আপনি একটু চা নেন, চা খান। দেখেন অরিজিনাল পাতার চা, মানে 7 কাওয়ান যে চাটা বলতেছি, ওই চাটা দেখেন। এই যে আমি সাথে সাথে সংগ্রহ করে আমরা সবাই এখানে খাইতেছি। আপনি কালারটা দেখলে বুঝতে পারবেন রং চার কালার কীভাবে হয়। আর রং চা খাইতে হলে সিস্টেমটা বইলাইতে দিলাম, ঠিক এইভাবে খাবেন। আর চাটা খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল পাতার চা খাইতেছে। যারা মূলত কলার লিকারের চা খেতে অভ্যস্ত, তাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ। কারণ এই চা পাতা আপনার অল্প একটু লিকারে অনেক ভালো একটা আসে, করা হয়। তো আমার যে চাটা বানাইছে, আমরা কিন্তু অল্প একটু লিকার ইউজ করছি, মোটামুটি 4 কাপ চা হয়েছে আমাদের। তারপরও কালারটা অনেক সুন্দর আসছে। এই যে তো কড়া চা যারা মূলত খায়, তাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ, তারা অনায়াসে চাটা নিতে পারে। আপনার কাছে কেমন লাগতেছে চাটা? মানে এটা জাস্ট ইসের জন্য না, আমি মানে সত্যি কথাই যদি বলি, চাটা অনেক ভালো মামা। কারণ আমি তোমার আগেই বলছি যে আমি তোমার বাসায় যে চাটা প্রথম খাইছি, জি, ওই আমার এই যাবৎকালে খাওয়া কয়েকটা ভালো চার মধ্যে তোমার বাসাটা অন্যতম। এই কারণেই যে নর্মালি মামা টঙে যে চাগুলা খায় অভ্যস্ত আমরা, ওই চার এই চার মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। হ্যাঁ, এই কারণেই বলি যে আপনারা যদি ভালো চা খাইতে হয়, তাহলে সাত খাওয়ানোর সাথে থাকেন। থাকেন 7 খাওয়ানোর সাথে যোগাযোগ করেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে যোগাযোগ করলে আপনার 7 খাওয়ানোর চা আপনার বাসায় চলে আর যাবে। আরেক